অনেক দূরে পাহাড় আর জঙ্গলে ঘেরা এক গভীর বনে বাস করত এক সিংহ। সবাই তাকে ডাকত বনের রাজা। শক্তি, সাহস আর ন্যায়ের জন্য তাকে সম্মান করত সব পশু পাখি। কিন্তু অতি দ্রুত চালাক শিয়াল পণ্ডিত এটা মেনে নিতে পারেনি। রাজা হওয়া শুধু শক্তির ব্যাপার নয়, দায়িত্ব অনেক বড়। আজ আমরা শুনব সেই সিংহের গল্প। আমি শুধু শক্তিশালী নই, আমি সবার রক্ষক। কিন্তু কেন জানি মাঝে মাঝে দেখি কিছু প্রাণী আমার নাম শুনে ভয় পায়। আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমি তোমাদের বন্ধু, আমাকে ভয় পাওয়ার কিছুই নেই। আমরা সবাই মিলেমিশে বসবাস করব, একে অপরের সাথে সুখে দুঃখে মিলেমিশে থাকব। মহারাজ, আমরা ভয় পাই না, তবে আপনি তো এত বড়, এত শক্তিশালী, আমরা ছোট প্রাণী, তাই সংকোচ হয়। ভয় পেও না, আমি যদি তোমাদের রক্ষা করতে না পারি তবে রাজা হবার মানেই বা কি? সবাই সিংহকে মানে রাজা, কিন্তু আমি তো কম বুদ্ধিমান নই। শক্তি নেই তো কি হয়েছে, চালাকি দিয়েই আমি রাজত্ব দখল করব। শিয়াল বন্ধু, মনে মনে বিড়বিড় করে কি ভাবছো, আর কোথা থেকে আসলে? কাক ভাই, আর কি বলবো, কয়েকটা দিন খুব দুশ্চিন্তায় আছি, মনে কোনো শান্তি নেই। দুশ্চিন্তা? বলি, তুমি আবার কি চিন্তা করছো? আমি মনে মনে এই ভাবছিলাম, বনের সবাই তো সিংহকে রাজা মানে, কিন্তু আমি সিংহকে রাজা মানি না। চুপ, এই কথা যেন আর কারো কাছে বলো না, তাহলে তুমি আমি দুজনেই এই বনে থাকতে পারবো না। যা করবে খুব ভেবে চিন্তে করতে হবে। কাক, আমি কিন্তু মনে মনে একটা ফোন দিয়ে আটছি। ফন্দি? তুমি আবার কি ফন্দি আটলে? কাক বন্ধু, আমি যদি পশু পাখিদের মনে ভয়ের চেয়ে আমার চালাকি ঢোকাতে পারি, তবে সিংহ আর রাজা থাকবে না। সাবধান শিয়াল ভাই, সিংহকে ফাঁকি দেওয়া অতটা সহজ নয়। দেখো কিভাবে সিংহের বিরুদ্ধে আমি বনের পশু পাখিদের দাঁড় করাই। তুমি শুধু আমার পাশে থেকো, বাকিটা আমি করব। শিয়াল ভাই, তুমি আর হেসো না, যা করবে ভেবে চিন্তে করবে। যদি কোনোভাবে সিংহ মামা বুঝতে পারে, তাহলে তুমি আর বাঁচতে পারবে না। ওরে ভাই হরিণ, খরগোশ, বানর, জানো কি, সিংহ শুধু রাজা নয়, সে নাকি আমাদের খেয়ে ফেলবে একদিন। কি সত্যি নাকি? অবশ্যই, আমি তো শুনেছি নিজের কানে। সিংহ চায় একদিন সবাইকে শিকার করতে। তাহলে আমরা এখন কি করব? তাহলে চলো আমরা সবাই সিংহের কাছে গিয়ে জিজ্ঞেস করি। না না, সে তোমাদের বোকা বানাবে, আমার কথাই সত্যি। বনের পশু পাখি শেয়ালের কথায় বিভ্রান্ত হলো, কিন্তু এক জ্ঞানী পেঁচা দূর থেকে সব শুনছিল। বন্ধুরা, ভুল করো না, গুজবে কান দিলে সর্বনাশ হয়। আসো সিংহের কাছে গিয়ে সত্যটা যাচাই করি। দোষ আমাদের, আমরা কোনো কিছু যাচাই না করেই শিয়ালকে বিশ্বাস করেছি। দাঁড়াও শিয়াল ভাই, কথায় যাচ্ছ? এক্ষুনি তোমাকে মহারাজ ডেকেছে। মহারাজ? মানে আমাকে কেন ডেকেছে? আমার সাথে চলো, তাহলে বুঝতে পারবে। শেয়াল, তুমি কেন এই মিথ্যা ছড়ালে? মহারাজ, আমি শুধু রাজা হতে চেয়েছিলাম। রাজত্ব শক্তি বা বুদ্ধি দিয়ে দখল করা যায় না, রাজত্ব পাওয়া যায় দায়িত্ব ও ভালোবাসা দিয়ে। তোমার শাস্তি হলো বনের সব প্রাণী আর তখনও তোমার কথা বিশ্বাস করবে না। বনের আসল রাজা সিংহ, জয় হোক। জয় হোক।
এইভাবে বনের প্রাণীরা বুঝল গুজবের ওপর ভরসা করলে সর্বনাশ হয়, আর প্রকৃত রাজা সেই যে সবার দায়িত্ব নেয়। সিংহ শুধু শক্তিতে নয়, ভালোবাসা আর ন্যায়ে সত্যিকারের বনের রাজা হয়ে রইল।